হাই, আজকে ছুটির দিনে বাড়িতে না বসে থেকে ভাবলাম চলে যাই, একটু দোকানগুলোতে ঘুরে আসি। আর প্রচণ্ড রোদ, বাড়ির মধ্যে ভীষণ গরম লাগছিল, আর তাই রান্নাও করিনি। ভেবেছি বাজার করতে তো যাচ্ছি, তো ওখানেই দোকানে কিছু একটা খেয়ে নেব। আসলে বাজার খুব বেশি নেওয়া নেই, টুকটাক নেওয়ার আছে। এই দেখুন চলে এসেছি, নিয়ে নিচ্ছি একটা স্লাইস করে পিৎজা আর একটুখানি কোল্ড ড্রিঙ্কস। এখন ওই কসকরি পাশে একটু মার্শালে চলে এসেছি। এখানে কিছু বিশেষ নেওয়ার নেই, এসেছি ঘুরতে। এখন বাজে বিকেল 4টে, তাই ভাবলাম কেমন কি জিনিসপত্র আবার এলো, দেখে আসি একটু। তো সেই জন্যই চলে আসলাম। দেখুন ঘড়িগুলো, দেখুন কি বড় বড় ঘড়িগুলো। বাবা, এই এত বড় বড় ঘড়ি কাকে গিফট করবে মানুষ, কি জানি। এটা কি দেওয়াল ঘড়ি নাকি বুঝতে পারছি না, মনে হচ্ছে একটা গিফট বক্সে করে সুন্দর করে রাখা। দেখুন এখন তো সামার চলছে, তাই বিভিন্ন রকমের ফুলগুলো সাজানো, মানে কারো হয়তো বাগান সাজানোর জন্য, কারো ব্যাকইয়ার্ডগুলো সাজানোর জন্য, আর কারো বা উঠোনের সামনে রাখার জন্য বা ঘরের ভেতরে রাখার জন্য। খুব সুন্দর দেখছি সব জিনিসপত্রগুলো সাজানো গোছানো, সুন্দর করে মোড়া সেট, মানে বাইরে বসা টসার জন্য জিনিসগুলো, ভীষণ সুন্দর সুন্দর জিনিস। চলুন এবার বাড়ির দিকে যাই, গিয়ে আবার রাতের জন্য রান্নাবান্না করা আছে, তো চলে যাই বাড়ির উদ্দেশ্যে। এখন আর দেরি করলে হবে না। চলে এসেছি বাড়ি এসে ঠিক করা হলো খাবো আজকে বার্গার। আর সেই দিন যে প্যাটি বানিয়ে রেখেছিলাম, তাই 2টো প্যাটি বের করে নিলাম। আর সঙ্গে খাবো ফ্রেঞ্চ ফ্রাই। তার জন্য আমি এখন একটা আলুকে ভালো করে ছাড়িয়ে কেটে নেব। বাড়িতে কাঁচা লঙ্কাটা একদম শেষের পথে, আবার সপ্তাহে শুরু হয়ে গেলে ও তো ওর কাজে ব্যস্ত হয়ে যাবে, আর আমার একা একা আর ভালো লাগে না যেতে। তাই ওকে বললাম তুমি একটু পারলে এনে দিও, তো ও গেছে আনতে। আর আলুটা দেখুন এখন কাটা হয়ে গেছে। এরপর আলুটা ধুয়ে ভালো করে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা বরফ নিয়ে ওর মধ্যে জল দিয়ে ওই বরফ জলে আলুটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এইবার একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি অরিগানো, চিলি ফ্লেক্স আর অলিভ অয়েল। আর এখন এইভাবে টিস্যু আর টাওয়ালের সাহায্যে আলুগুলোর থেকে একদমই জল আমি মুছে নেব। নিয়ে ওই মিশ্রণটার মধ্যে আমি সমস্ত আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারে আমি এখন 380 ডিগ্রিতে 15 মিনিটের জন্য এটাকে প্রথমে বেক হতে দেব। তারপর দেখব যদি এটা খুব ক্রিস্পি না হয় তখন আরও 5 মিনিট দিয়ে দেবো। আর এদিকে আমি বার্গারটার জন্য প্যাটিটা ফ্রাই করে নিয়েছিলাম আর সব কিছু রেডি করে নিয়েছিলাম। তাই এখন বার্গারের মধ্যে দিয়ে দিলাম ওই বানানো সসটা। আগের দিন আপনাদের দেখিয়েছি সসটা কিভাবে বানাতে হয়। আর তারপরে দিয়ে দিলাম প্যাটিটা, তারপর দিলাম 2টো টমেটো, দেবো একটু চিজ, আর তারপর দেব আপনার লেটুস। এই লেটুসও আজকে আমার বাড়ির ওই গাছ থেকেই তুলে এনেছি, খুব বেশি ছিল না, তো তাও ওই যতগুলো ছিল হয়ে যাবে আশা করি। আর আজকে একটা নতুন জিনিস দিচ্ছি বার্গারটার মধ্যে। আমি যেই তুলসী গাছটা কিনে এনেছিলাম ওরই পাতা কয়েকটা তুলে এনেছি, তো দেব এর মধ্যে একটা অ্যারোমেটিক ফ্লেভার আসবে, তাই জন্য। যাই হোক, এবার পেঁয়াজটা দিয়ে আবার একটু সস দিয়ে দেবো ওপরের ব্রেডটা। হয়ে গেল। এইভাবে আরেকটাও বানিয়ে নেব। দাঁড়ান দেখি আলু ভাজাগুলো কত দূর। দেখুন আলুটা কিন্তু হয়েছে, বাহ খুব সুন্দর হয়েছে। আলুটা ভাজা হয়ে গেছে, কিন্তু ক্রিস্পি করার জন্য এটাকে আমি আরও 10 মিনিট দেব। দেখতে কিন্তু আজ পুরো ফুল মিল। ওই সসটাই একটু বেশি হয়েছিল, ওই ডিপটাই, ওটাই রেখে দিয়েছি। আর দেখুন আলুগুলো কি সুন্দর হয়েছে। আর বাড়িতে কোল্ড ড্রিঙ্কস রাখা ছিল, সেটাও একটুখানি করে নিয়ে নিয়েছি। তো বসে যাই এখন খেতে। দেখি আলু ভাজাটা দেখি। মুচমুচে হয়েছে আমার। আজকে একদম ফুল মিল, তাই না? পুরো বার্গার, ফ্রাইস আর কোল্ড ড্রিঙ্কস একসাথে। খুব গুড। কেমন লাগছে বলো? কি ভালো লাগছে। ফ্রাইসটা কেমন? ভাবছি বাইরে থেকে বার্গার খাওয়া ছেড়ে দেবো। তাই না, এরকম বার্গার পেলে আর কেউ বাইরে খায়? আলু ভাজাটা মুচমুচে হয়েছে বলো না? দারুণ হয়েছে আলু ভাজাটা, বাইরের থেকে অনেক বেটার।
আগে বার্গারটার মধ্যে একটা অন্য জিনিস আছে, বলো। একটু অন্যরকম লাগবে টেস্ট। বেসেলটা দিয়েছো, আরো ভালো। বেসেল বলে একটা ওই একটা আলাদা হার্বের এটা রয়েছে, অ্যারোমাটা রয়েছে। আলু ভাজা কি ভালো লাগছে। এই ডিপটাও তো বানিয়েছো। মনে হচ্ছে কোনো চিকফিলে ফেল। তাই চিকফিলে, ওয়েন্ডিজ সব ফেল। টাটা টাটা সবাইকে, টাটা। এখন খেয়ে নিই, আবার আসবো একটা অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকের মতো সবাইকে টাটা।